আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিডি বাংলা টিপস চ্যানেলটির সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য প্রফেশনাল মানের লোগো তৈরি করবেন। তাই চলুন ভিউয়ার্স, দেরি না করে ভিডিওটি স্টার্ট করি। আরেকটি কথা, যারা এখন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দিবেন, যাতে আমাদের এই ইউটিউব চ্যানেলে কোনো নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তো আজকের ভিডিওটা শ্যুট করছে এসএম টেক ইউটিউব চ্যানেল ফাউন্ডার সাজেদ মাহমুদ। তো তিনি আজকে ভিডিওটি শ্যুট করে দেখাবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আর যারা এখনও এই ভিডিওটা লাইক করেনি অবশ্যই একটি লাইক করে দিবেন। শুরুতে থ্যাংক ইউ জানাই বিডি বাংলা টিপস ইউটিউব চ্যানেলকে, তার কারণ আমাদের এই ছোট ইউটিউব চ্যানেলটার সঙ্গে কোলাবরেশন করার জন্য। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি সাজিদ মাহমুদ ফ্রম এসএম টেক 100। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা 5 মিনিটে একটা প্রফেশনাল মানে একটা লোগো তৈরি করবেন। লোগো কিন্তু আপনার যে বিজনেসের জন্য সেই লোগোটা হতে পারে, বা আপনার একটা ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলটার জন্য, অথবা আপনার যদি একটা ফেসবুক পেজ থাকে সেই ফেসবুক পেজের জন্য আপনি কীভাবে খুব সুন্দর একদম প্রফেশনাল মানে একটা লোগো তৈরি করবেন সেইটাই দেখাবো আজকের ভিডিওতে। ভিডিওটা স্টার্ট করার আগে যে কথা না বললেন, আপনি যদি এখন পর্যন্ত আমার এসএম টেক 100 চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন সি মোর ভিডিওস। তো বন্ধুরা, সেই জন্য আপনাদেরকে প্রয়োজন পড়বে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা। আপনার লিঙ্ক থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে, অ্যান্ড আমার চ্যানেলের লিঙ্কও থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে। ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনি ক্লিক করে আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে আসুন, অথবা ভিডিওর কমেন্টে দেওয়া থাকলো আমার চ্যানেলটা। চলুন এখন আমরা সরাসরি চলে যাই মোবাইল স্ক্রিন। ওয়েলকাম ব্যাক টু মোবাইল স্ক্রিন। আপনাদেরকে প্রয়োজন পড়বে এই যে এই অ্যাপ্লিকেশনটা, অ্যাপটার লিঙ্ক থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে। ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করার পরে অ্যাপটা ওপেন করবেন। ওপেন করে নেওয়ার পরে এখান থেকে ক্যান্সেল অপশনে ক্লিক করবেন। ক্যান্সেল অপশনে ক্লিক করার পরে এই যে এখান থেকে ক্লিক করে আপনারা এটাকে কেটে দেবেন। সো এটাকে আমি কেটে নিতেছি। কেটে নেওয়ার পরে আপনারা এখান থেকে এই যে এই 3 নম্বরে যে অপশনটা দেখতে পাচ্ছেন গোল, সিম্পলি এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে একটা শেপটে ক্লিক করবেন। শেপটে ক্লিক করে দেওয়ার পরে সিম্পলি আপনি এই যে এইখানটাতে ক্লিক করবেন। এইখানটাতে ক্লিক করে এই যে গোল শেপটা নিয়ে নেবেন। গোল শেপটা নিয়ে নেওয়ার পরে এটাকে সাইজটা একটু বড় করে দেবেন অ্যান্ড একটু নিচের দিকে আসবেন। অ্যান্ড এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে এটাকে একটু বাড়িয়ে আপনার সাইজ মতো করে এটাকে একটু বাড়িয়ে নেন। অ্যান্ড এটা কালারটা রাখবেন হোয়াইট রাখার পরে যে এখন যে মেন কালারটাকে একটু এদিকে নিয়ে আসবো। এইদিকে নিয়ে আসার পরে আমরা কালারটা এই যে আমরা এই কালারটা দিয়ে দেবো। এই কালারটা দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করবো। এরপরে আবার 4 নাম্বারটায় ক্লিক করে এখান থেকে ট্রান্সপোর্টে ক্লিক করে দেবো। এরপরে আমরা এই একদম কর্নার এই যে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন, সিম্পলি এখানে ক্লিক করে এখান থেকে আপনার শেপটা লক করে নেবেন। শেপ থেকে লক করে নেওয়ার পরে এটা নড়াচড়া হবে না। এখান থেকে এই অপশনে ক্লিক করে প্লাস অপশনে ক্লিক করে দেবেন। এটাকে একটু বড় করে নেবেন। অ্যান্ড এখান থেকে আপনাদের চ্যানেলের ফার্স্টে 2টা অক্ষর বা 3টা অক্ষর আপনার যে কটা অক্ষর আছে সেই কটা অক্ষর লিখে দেবেন। আমি দেন লিখে দিতেছি এসএম ই। মাঝখানে স্পেস দিয়ে দিলাম। মাঝখানে স্পেস দিয়ে দেওয়ার পরে এখান থেকে এখন আমরা চলে যাবো এবি ফন্ট। কালারটা হোয়াইট কালার থাকবে, এবি ফন্টে চলে আসবো। ফন্টে আসার পরে আমরা এই যে এখান থেকে ক্লিক করে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এখান থেকে ক্লিক করে এটাকে আমরা এইসের উপরে আপনার যে ফার্স্ট অক্ষর সেটার উপরে রাখবেন। ফার্স্ট অক্ষর আসার পরে এই যে একটু নিচের দিকে আসলে এখান থেকে ফ্যান্সি যে ফন্টটা দেখতে পাচ্ছেন, এখান থেকে একদম ফার্স্ট লেভেল যে ফার্স্ট ফন্টটা দিয়ে দেবেন। অ্যান্ড মাঝখানে যে ফন্টটা মাঝখানে এই 2টা ক্লিক করে এমের উপরে নিয়ে আসবেন। এমের উপরে নিয়ে আসার পরে আপনারা এখান থেকে নেম ফন্টটা দেবেন। অ্যান্ড এই টির উপরে এনে একদম উপরে চলে দেবেন। 3 নম্বরে 1 2 এই 3 নম্বরে যে অপশনটা দেখতে পাচ্ছেন 3, এখানে ক্লিক করে এখান থেকে ওকে অপশনে ক্লিক করে দেবেন। ওকে অপশনে ক্লিক ও ফন্ট একটা দা ভুল হয়েছে গাইস, দেখে না ঠিকই আছে সব কয়টা। এরপরে আমরা এটাকে এখানে আসবো। এখান থেকে আবার একটা টেক্সট নেব। আবার একটা টেক্সট নেওয়ার পরে এখান থেকে টেক্সটটাকে একটু বড় করে দেবেন। এখান থেকে আপনাদের চ্যানেলের নামটা লিখে দেবেন। আমি ধরেন লিখে দিতেছি এসএম টেক এসএম টেক 100 দিয়ে দিতেছি। 100 দেওয়ার পরে এখান থেকে আমরা ওকে অপশনে ক্লিক করবো। ওকে অপশনে ক্লিক করে দিয়ে দেওয়ার পরে আপনাদের সামনে দেখতে পাবেন এটাকে একটু ছোটো করে শেপের মধ্যে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে একটু এইদিকে আসবেন অ্যান্ড এখান থেকে এবি ফন্ট অপশনে ক্লিক করবেন। তারপর একদম নিচে চলে যাবেন। নিচে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ব্ল্যাক আউট 2 AM। সিম্পলি আপনারা এই ফোনটা ক্লিক করে ওকেতে ক্লিক করে দেবেন। ওকে অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে থেকে এরকম একটা ইন্টারফেস আসবে। আবার 3 নাম্বারটায় ক্লিক করে শেপ নিয়ে এখান থেকে গোল শেপটা নেবেন। শেপ নিয়ে একটু ছোটো করে দেবেন। ছোটো করে নেওয়ার পরে এখানে বসিয়ে দেবেন। একটু ছোটো করে এইখানটাতে বসিয়ে দেবেন। এটাকে এখানে ক্লিক করে চ্যাপটা করে এটাকে এই গোল রাখবেন। গোলটা রাখার পরে এখান থেকে আপনারা এখানে ক্লিক করে দেবেন। অ্যান্ড দাদা আছে সফটওয়্যারটা আপনারা এখান থেকে ক্লিক করে লক করে নেবেন। লক করে নেওয়ার পরে এখান থেকে ইমপ্রেসে ক্লিক করার পরে আপনাদেরকে আমি একটা পিকচার ডাউনলোড করতে বলেছিলাম যে ইউটিউবে একটা লোগো আপনারা এখান থেকে নিয়ে আসবেন। আমি ধরেন ইউটিউবের লোগোটা নিয়ে আসার পরে গোল শেপটা নিয়ে এটাকে একটু ছোটো করে আপনারা এখানে বসিয়ে দেবেন।
এখানে বাইরে বৃষ্টির জন্য যদি সাউন্ডে কোনো সমস্যা হয় তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ওকে, আপনারা সিম্পলি এটাকে সুন্দর করে ক্রপ করে নেবেন। ক্রপ করে নেওয়ার পরে আপনারা এখান থেকে এটাকে টিকমার্ক করে দেবেন। টিকমার্ক করে দেওয়ার সাথে সাথে এটাকে একটু ছোটো করবেন। ছোটো করে নেওয়ার পরে এখান থেকে আপনারা যে একটু এদিকে আসার পরে পজিশনে আসবেন। পজিশনে আসার পরে এদিকে নিয়ে আসবেন। এদিকে নিয়ে আসার পরে একটু নিচের দিকে নেবেন। নিচের দিকে নেওয়ার পরে কিন্তু আপনাদের কাজ কমপ্লিট। অ্যান্ড এখান থেকে আমরা ইউটিউবের লোগোটাকেও আমরা এখান থেকে নক করে দেবেন। এখান থেকে টেক্সটে আসবো। টেক্সটে আসার পরে এখান থেকে আপনারা এখানে নিয়ে আসবেন। এখানে নিয়ে আসার পরে এখান থেকে আপনারা লিখে দেবেন ইউটিউব, OUTUBE। ইউটিউবটা লিখে দেওয়ার পরে এখান থেকে একটু বড় করে নেবেন। একটু বড় করে নেওয়ার পরে এখান থেকে কালারে আসবেন। কালার আসার পরে ব্ল্যাক কালার সিলেক্ট করে টিকমার্ক করে দেবেন। অ্যান্ড একটু এদিকে আসার পরে শেকটি ক্লিক করে অ্যানাবল করে দেবেন। অ্যানাবল করার পরে এটার কালারটা দেবেন হচ্ছে ইয়েলো কালার, অর্থাৎ হলুদ কালারটা দিয়ে দেওয়ার পরে শেকটাকে 8 পর্যন্ত রাখবেন। আর তারপর টিকমার্ক করে দেবেন। তারপর একটু এদিকে আসবেন। এদিকে আসার পরে যে এখান থেকে দেখতে পাচ্ছেন কনভার্ট, সিম্পলি আপনার এই অপশনটাতে ক্লিক করে এটাকে একটু এই যে -50 রাখবেন। -50 রাখার পরে একটু এইদিকে আসবেন। এসে এদিকে এখানে রাখার পরে এই সাইজে এসে এটাকে একটু ছোটো করে এইখান থেকে ঠিক আরেকটু ছোটো করে নেবো। আর একটু ছোটো করে আমরা এখানে বসিয়ে দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু খুব সুন্দর ভালো মানের একটা লোগো কিন্তু আমাদের মেক হয়ে গেছে। তো ভিডিও বানাইতেছে যেহেতু সেহেতু একটু সময় বেশি লাগতে পারে। এটা আপনার একটু ধৈর্য সহকারে একটু আস্তে আস্তে বানাবেন। সো তাহলে আপনাদের একটু সুন্দর হবে। সো আমি যেহেতু ভিডিও বানাইতেছি সেহেতু একটু আর কি আমি একটু তাড়াতাড়ি করে বানিয়ে দেখালাম। সিম্পলি আপনারা এখানে ক্লিক করবেন। সেভ সিমেন্টে ক্লিক করে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে কিন্তু আমাদের ফোনের মধ্যে আমাদের লোগোটা সেভ হয়ে যাবে।